আদম আয়ের প্রথম পদার্পণ সেই পবিত্র ভূমিতে, যা তার জন্য অনন্ত সুখের ঠিকানা হিসেবে তৈরি হয়েছিল। তিনি যেদিকেই দৃষ্টি ফেরান, দেখেন প্রকৃতির এক অচিন্তনীয় স্থাপত্য। সাধারণ গাছপালা নয়, প্রতিটি বৃক্ষ যেন জীবন ও আলোর একটি স্তম্ভ। তাদের শেকড়গুলো মাটির গভীরে নয়, বরং যেন আনন্দের এক অদৃশ্য স্রোতে নিমজ্জিত। পাতাগুলো সামান্য বাতাসেও এমন এক ঝঙ্কার তৈরি করত, যা হাজারো বীণার সম্মিলিত সুরকেও হার মানায়। জান্নাতের সময় যেন স্থির, সেখানে রাত দিনের বিভাজন নেই, নেই প্রখর গ্রীষ্ম বা শীতার্থ শীতের আগমন। সবকিছুই এক স্নিগ্ধ, সামঞ্জস্যপূর্ণ আবহাওয়ায় স্থির। সেখানকার নদীগুলো প্রবাহিত হতো রৌপ্য ও স্বর্ণের মিহি বালুকার উপর দিয়ে, যার জল ছিল পান করার সাথে সাথেই আত্মার তৃষ্ণা মেটানোর ক্ষমতা সম্পন্ন। আদমায় সেই নদীর কিনারে বসেছিলেন। সেই স্বচ্ছ জলে নিজের প্রতিচ্ছবি দেখে তিনি বিস্মিত হন। তার দেহ এমন এক পবিত্র আলায় ঢাকা, যা কোনো পার্থিব মলিনতা স্পর্শ করতে পারেনি। তবুও এই অপার শান্তির মাঝেও আদমায়ের হৃদয়ের এক কোণে এক মৃদু হাহাকার বাজছিল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এই সৌন্দর্য, এই আনন্দ, এই শান্তি সবই যেন একলা উপভোগের জন্য নয়। প্রতিটি মানুষই জন্মগতভাবে একটি সঙ্গীর আকাঙ্ক্ষা করে। তার সকল নিয়ামত থাকা সত্ত্বেও সেই অপরিহার্য অন্যের অভাবে তার আত্মা যেন পূর্ণতা পাচ্ছিল না। সেই মুহূর্তটিকে তিনি হৃদয়ের গভীরতম একাকিত্ব হিসেবে চিহ্নিত করলেন। তিনি উপলব্ধি করলেন, এই নিখুঁত জীবনেও প্রয়োজন নির্ভরতা ও ভাগ করে নেওয়ার। ২. হাওয়া এর সৃষ্টি, সঙ্গীর আগমন ও যুগল জীবনের সূচনা। আদম যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন আল্লাহ তার অপার ক্ষমতা প্রকাশ করলেন। আদম এর সবচেয়ে কাছাকাছি থাকা পাঁজর থেকে, সেই অস্থি যার হৃদয়ের সুরক্ষায় থাকে, সেখান থেকে সৃষ্টি হল তার সঙ্গী। এটি ছিল একটি ঐশ্বরিক নিদর্শন, যেন আল্লাহ বোঝাতে চাইলেন, নারী পুরুষের অংশ, তার হৃদয়ের কাছাকাছি এবং সুরক্ষার চাদরে আবৃত থাকার যোগ্য। আদম যখন জাগলেন, তখন তার পাশে সেই নারী বসে আছেন। তার চোখে ছিল সদ্য ফোটা ফুলের পবিত্রতা, আর মুখমণ্ডল জান্নাতের সব আলো যেন একাই ধারণ করেছে। আদম এর হৃদয়ে শান্তি ও ভালোবাসা একই সাথে প্রবেশ করল। তার দীর্ঘদিনের একাকিত্বের অবসান ঘটল। কে তুমি? এবার আদম এর কণ্ঠে কোনো বিস্ময় ছিল না, ছিল একটি গভীর প্রশান্তি। তখন আল্লাহর বাণী উচ্চারিত হল, এ হলো তোমার স্ত্রী হাওয়া। আমি তাকে সৃষ্টি করেছি তোমার কাছ থেকে, যেন তুমি তার কাছে প্রশান্তি পাও এবং সে তোমার কাছে। হাওয়া কে পেয়ে আদম এর জীবন পূর্ণতা পেল। তারা উভয়ে বুঝতে পারলেন যে একজন আরেকজনের পরিপূরক। তারা হাতে হাত রাখলেন। তাদের সেই স্পর্শ ছিল পবিত্রতা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক। তাদের যুগল জীবন শুরু হল। তারা জান্নাতের প্রতিটি প্রান্তে ঘুরে বেড়াতে লাগলেন। দুজনের মধ্যে হাসি, কৌতুক এবং জান্নাতের সৃষ্টি নিয়ে আলোচনা চলত। তারা ফল খেতেন, নদীর জল পান করতেন এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসা করতেন। তাদের সম্পর্ক ছিল সম্পূর্ণ নিষ্পাপ, যেখানে কোনো লুকোচুরি, অবিশ্বাস বা ব্যক্তিগত স্বার্থ ছিল না। জান্নাত ছিল তাদের প্রেম, বিশ্বাস ও অনন্ত সুখের বাসর ঘর। সেই মুহূর্তগুলো ছিল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সময়, যেখানে শুধু ভালোবাসা আর প্রশান্তি বিদ্যমান ছিল। খ. আল্লাহর পক্ষ থেকে আদেশ, সতর্কবাণী ও প্রথম পরীক্ষার বীজ রোপণ। ১. আল্লাহর নির্দেশ, একমাত্র নিষেধাজ্ঞা ও স্বাধীনতার ঘোষণা। আদম ও হাওয়া যখন জান্নাতের অফুরন্ত নিয়ামত ও একে অপরের সঙ্গ উপভোগ করছিলেন, তখন আল্লাহ তাদের উদ্দেশ্য করে এক মহিমান্বিত অথচ স্পষ্ট নির্দেশ প্রদান করলেন। এই নির্দেশ ছিল তাদের স্বাধীনতা ও ভালোবাসার সীমানা নির্ধারণের জন্য। এ আদম ও এ হাওয়া, এ জান্নাতে যেখানে ইচ্ছা তোমরা যাও, যা ইচ্ছা তোমরা খাও, তোমাদের জন্যই জান্নাতের সব নিয়ামত উন্মুক্ত। তোমরা এখানে ক্ষুধা, ক্লান্তি, ভয় বা দুঃখ থেকে মুক্ত। আল্লাহর এই ঘোষণা ছিল মানবজাতির প্রতি তার অপার ভালোবাসার দলিল। এই ঘোষণা তাদের সুরক্ষা ও জীবনযাত্রার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করল। কিন্তু এই স্বাধীনতার মাঝে এলো সেই একটিমাত্র শর্ত, যা ছিল তাদের আনুগত্যের প্রথম পরীক্ষা। তবে এই যে বৃক্ষটি যা জান্নাতের মধ্যস্থলে দাঁড়িয়ে আছে, তোমরা তার নিকটবর্তী হবে না এবং তার ফলও ভক্ষণ করবে না।
যদি তোমরা তা করো তাহলে তোমরা তোমাদের নিজেদের উপর জুলমকারী হবে। এই নির্দেশ ছিল সহজ ও সরল। জান্নাতের এত প্রাচুর্যের মাঝে একটিমাত্র নিষেধাজ্ঞা পালন করা তাদের জন্য সামান্য কাজই বলেই মনে হল। আদমা এবং হাওয়া বিনয়ে ও দৃঢ়তার সাথে আল্লাহর আদেশ গ্রহণ করলেন। 2. নিষিদ্ধ বৃক্ষের বর্ণনা ও পরীক্ষার গুরুত্ব। সেই বৃক্ষটি ছিল জান্নাতের অন্যান্য গাছের তুলনায় কিছুটা আলাদা। এটি কোনো ভয়ঙ্কর বা বিপজ্জনক চেহারার ছিল না, বরং ছিল রহস্যময়। এর ফলগুলো ছিল সোনালি সবুজ, যা এক তীব্র ও অদ্ভুত সুগন্ধ ছড়াত, অন্যান্য ফলের সুগন্ধের চায় যা ছিল অনেক বেশি মনোকারা। এই ফলটি আসলে প্রতীকী ছিল, যা খুলদ অর্থাৎ চিরস্থায়ী রাজত্ব ও ক্ষমতার সাথে সম্পর্কিত। আদমা হাওয়াকে সতর্ক করলেন, হাওয়া, এই বৃক্ষটি কেবল একটি পরীক্ষা। এটি আমাদের প্রমাণ করার সুযোগ যে আমরা আল্লাহর প্রতি কতটা অনুগত। আমাদের কখনোই এর কাছে যাওয়া উচিত নয়। হাওয়া বললেন, আমি বুঝতে পারছি আদম, যখন আমাদের কাছে এত নিয়ামত আছে তখন কেন আমরা সামান্য একটি নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করব? আমরা অবশ্যই তার আদেশ মেনে চলব। আসলে জান্নাতবাসী হিসেবে তারা চিরস্থায়ীই ছিলেন, কিন্তু এই ফলের মধ্যে লুকিয়েছিল রাজত্ব ও ক্ষমতা লাভের বাসনা। এটি ছিল আনুগত্য বনাম উচ্চাকাঙ্ক্ষার পরীক্ষা। আল্লাহ চেয়েছিলেন তারা যেন কেবল তার আদেশেই সন্তুষ্ট থাকেন, কিন্তু শয়তান এসে এই ফলের ক্ষমতাকে অতিরঞ্জিত করে তাদের মনে পার্থিব উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে। এই ছিল মানবজাতির উপর নেমে আসা প্রথম এবং সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা। গ. ইবলিসের প্রবেশ, বিদ্বেষ ও প্রলোভনের কৌশল। 1. ইবলিসের অবস্থান, হিংসা ও প্রতিশোধের আগুন। ইবলিস যখন জান্নাতের বাইরে বিতাড়িত অবস্থায় ছিল, তিনি সম্মানিত ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলেন, তখন সে প্রতিহিংসা ও বিদ্বেষের আগুনে পুড়ছিল। তার অহংকার তাকে সিজদা করতে দেয়নি, ফলে তার পতন হয়েছিল। সে আদমকে তার পতনের মূল কারণ হিসেবে দেখল এবং মানবজাতিকে ব্যর্থ প্রমাণ করার জন্য বদ্ধপরিকর হল। ইবলিস জানত জান্নাতের সুখ অসীম, তাই সে সরাসরি যুদ্ধের পথ না নিয়ে মনস্তাত্ত্বিক কৌশলের আশ্রয় নিল। তার লক্ষ্য ছিল আদম ও হাওয়ার হৃদয়ে সন্দেহ ও অসন্তোষের বীজ রোপণ করা। সে এমন একটি পথ খুঁজছিল যাতে সে তাদের মনকে দূষিত করতে পারে। সে অবশেষে সূক্ষ্ম ফিসফিসি, অদৃশ্য প্ররোচনা এবং এক গভীর প্রতারণামূলক কৌশলের আশ্রয় নিল। এই প্রলোভন ছিল এতই ধূর্ত যে তারা বুঝতেও পারলে না কে তাদের মনকে দূষিত করছে। 2. প্রলোভনের মনস্তাত্ত্বিক কৌশল ও আক্রমণ। ইবলিস তার কৌশলকে 3টি ধাপে সাজিয়েছিল, যা মানুষের দুর্বলতার মূল জায়গায় আঘাত হানতে সক্ষম। কৌশল 1. সন্দেহ সৃষ্টি, ডিসরাপ্টিং ট্রাস্ট। ইবলিস এমনভাবে ফিসফিস করে কথা বলতে শুরু করল যা জান্নাতের অন্যান্য শব্দের সাথে মিশে যেত, কিন্তু মনের মধ্যে প্রবেশ করত সরাসরি। আদম, হাওয়া, তোমরা কি নিশ্চিত যে তোমরা চিরকাল এখানে থাকবে? আল্লাহ কি তোমাদেরকে সত্যি সব দিয়েছেন? যদি তিনি তোমাদের সব দিতেন, তবে কেন এই একটিমাত্র ফল থেকে দূরে থাকতে বলতেন? নিশ্চিত এই ফলে এমন কিছু আছে যা তিনি তোমাদের কাছ থেকে গোপন রাখতে চান। প্রথম দিকে আদম আলাইহিস সালাম এটিকে পাত্তা দিলেন না, কিন্তু ইবলিস বারবার এই সন্দেহের ফিসফিসানি জারি রাখল। কৌশল 2. মিথ্যা আশা ও উচ্চাকাঙ্ক্ষা জাগানো, আপিলিং টু অ্যাম্বিশন। এক সময় ইবলিস সরাসরি নিষিদ্ধ ফলটির ক্ষমতা বর্ণনা করতে শুরু করল। এই ফলটি সাধারণ ফল নয় বোকারা। এই ফল খেলে তোমরা কেবল চিরস্থায়ী হবে না, বরং তোমরা হবে ফেরেশতাদের মতো ক্ষমতাবান। তোমরাই হবে এই জান্নাতের অবিসংবাদিত রাজা ও রানী। তোমাদের রব এই ফল খেতে নিষেধ করেছেন, কারণ তিনি চান না তোমরা তার ক্ষমতার অংশীদার হও। এই কথাগুলো সরাসরি আল্লাহর ইচ্ছাকে চ্যালেঞ্জ করল এবং একই সাথে তাদের মনে জান্নাতের রাজত্ব ও ক্ষমতার প্রতি এক সুপ্ত আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল, যা আগে তাদের মনে ছিল না। কৌশল 3. বিশ্বস্ততার মিথ্যা শপথ, ডিসেপটিভ প্লেজ। যখন আদম আলাইহিস সালাম দৃঢ়ভাবে ইবলিসের প্রলোভন প্রত্যাখ্যান করতে লাগলেন, তখন ইবলিস তার চূড়ান্ত চালটি জানল। সে আল্লাহর নামে মিথ্যা কসম খেল, আমি তোমাদের শত্রু নই। আল্লাহ শপথ, আমি তোমাদের ভালো চাই।
আমি কেবল তোমাদের এমন এক রহস্যের সন্ধান দিচ্ছি যার মাধ্যমে তোমরা জান্নাতের জীবনকে আরও বেশি নিশ্চিত করতে পারবে। তোমরা যদি এই ফল খাও তবে আর কখনো তোমাদের এই জান্নাত হারানোর ভয় থাকবে না। এই মিথ্যা শপথ তাদের হৃদয়ের দুর্বলতম জায়গায় আঘাত হানল, কারণ জান্নাতে কেউ মিথ্যা কথা বলতে পারে এটা তাদের ধারণারও বাইরে ছিল। তারা ভাবলেন, জান্নাতে আল্লাহর কসম করে কেউ কেন মিথ্যা বলবে? ইবলিসের ধূর্ততা এমনই ছিল। ৩. ফাটল সৃষ্টি। হাওয়া আলাইহিস সালামের ওপর ইবলিসের এই প্রলোভন ধীরে ধীরে প্রভাব ফেলল। হাওয়া আলাইহিস সালাম ছিলেন অপেক্ষাকৃত বেশি আবেগপ্রবণ ও কৌতূহলী। তিনি ভাবতে লাগলেন, যদি ফলটি খেয়ে আমি আরও ক্ষমতাবান হই তবে আমি আদমকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব। তিনি আদমকে বললেন, আদম, ওই ফলটি কেন এত রহস্যময়? যদি একবার কাছে গিয়ে দেখি, দূর থেকে তো আমরা কেবল কল্পনাই করছি। আদম সতর্ক করলেন, হাওয়া, এই কৌতূহলী শয়তানের ফাঁদ। আমাদের একমাত্র কাজ হলো আদেশ মেনে চলা। আমরা তার চেয়ে বেশি ক্ষমতা বা রাজত্ব চাই না যা তিনি আমাদের দিয়েছেন। কিন্তু হাওয়ার মনের মধ্যে ইবলিসের ফিসফিসানি তখন প্রবল আকার ধারণ করেছে। তিনি গোপনে সেই গাছের দিকে এগিয়ে যেতে লাগলেন। তার কৌতূহল, উচ্চাকাঙ্ক্ষা এবং শয়তানের মিথ্যা শপথের ওপর আস্থার কারণে তিনি নিষিদ্ধ বস্তুর কাছে চলে গেলেন। ঘ. ভুলের দিকে চূড়ান্ত পদক্ষেপ ও প্রথম পতন। ১. চূড়ান্ত মুহূর্ত, পাপের আকর্ষণ। হাওয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত সেই নিষিদ্ধ বৃক্ষের নিচে এসে দাঁড়ালেন। ফলগুলো যেন স্বয়ং তাকে ডাকছে। তাদের সুগন্ধ অন্যান্য ফলের সুগন্ধর চেয়ে অনেক বেশি তীব্র। তিনি তার নিজের হাতে একটি ফল তুললেন। ফলটি স্পর্শ করতেই তার দেহে এক অদ্ভুত শিহরণ অনুভব হল, যা যেন এক নিষিদ্ধ আনন্দের প্রতি ইঙ্গিত করছিল। ইবলিস তখন শেষবারের মতো তার কানে ফিসফিস করে বলল, সাহস করো, খাও, এখনই তোমরা চিরন্তন রাজত্বের অধিকারী হবে। তোমাদের আর কখনো এই জান্নাত হারানোর চিন্তা করতে হবে না। আদম আলাইহিস সালাম সেই মুহূর্তেই সেখানে ছুটে এলেন। হাওয়া, না, আল্লাহর আদেশ অমান্য করো না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হাওয়া আলাইহিস সালাম কৌতূহল, প্রলোভন ও উচ্চাকাঙ্ক্ষার কাছে পরাজিত হয়ে ফলের একটি অংশ মুখে দিলেন। ২. পতনের তাৎক্ষণিক ফলশ্রুতি। ফলটি খাওয়ার সাথে সাথেই জান্নাতের সেই পবিত্র আলোয় আবৃত তাদের দেহ থেকে এক ধরনের সুরক্ষা যেন সরে গেল। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে দেখলেন এবং অনুভব করলেন তারা উলঙ্গ। এই প্রথম তারা লজ্জা অনুভব করলেন। মনের মধ্যে প্রবেশ করল ভয়, অপরাধ বোধ এবং অনুতাপ। হাওয়া আলাইহিস সালাম আতঙ্কে চিৎকার করে উঠলেন, আদম, আমার কি হলো? কোথায় গেল সেই পবিত্রতা? আদম চরম দ্বিধায় পড়লেন। তার স্ত্রী অপরাধ করেছেন, তিনি আদেশ অমান্য করে ফেলেছেন। আদম হয়তো ভাবলেন, আমার স্ত্রী অপরাধ করেছেন, আমি তাকে একাই কষ্টের মধ্যে থাকতে দেব না। হয়তো এটা ছিল ভালোবাসার চরম প্রকাশ অথবা শয়তানের শেষ চাল। কিন্তু তিনি নিজের যুক্তি দিয়ে আল্লাহর আদেশকে অতিক্রম করার চেষ্টা করলেন। তিনি দ্রুত সেই ফলের বাকি অংশ বা অন্য একটি ফল তুলে খেলেন। তাদের দৃষ্টি খুলে গেল, কিন্তু এই জ্ঞান ছিল পাপের জ্ঞান, লজ্জার জ্ঞান। তারা দ্রুত আশেপাশের গাছের পাতা, বিশেষ করে ডুমুর গাছের পাতা ছেড়ে নিজেদের আবৃত করতে লাগলেন। জান্নাতের সেই চিরন্তন হাসি খুশি পরিবেশ মুহূর্তেই বিষাদে ছেয়ে গেল। ৩. আল্লাহর জিজ্ঞাসা ও অনুতাপের শুরু। তারা পাতা দিয়ে নিজেদের আবৃত করার চেষ্টা করছেন, ঠিক তখনই আল্লাহর মহিমান্বিত আওয়াজ এলো, হে আদম, হে হাওয়া, আমি কি তোমাদের এই বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম এবং হাওয়া এই দুজনের হৃদয়ের প্রতিটি কোণ অনুশোচনায় ভরে গেল। তারা উত্তর দিলেন, যা মানব জাতির প্রথম প্রার্থনা ও ক্ষমা চাওয়ার দৃষ্টান্ত। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের ওপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইবলিস জয়ী হয়েছিল। সে প্রমাণ করতে পেরেছিল যে মানুষ প্রলোভনে সহজে দুর্বল হতে পারে।
এই ভুলের ফলশ্রুতিতে জান্নাতের সুখের দিন শেষ হল। প্রথম পরীক্ষাটি ব্যর্থ হল এবং এর বীজ রোপিত হল পৃথিবীতে মানবজাতের দীর্ঘ যাত্রার জন্য। আদম ও হাওয়া তাদের চিরস্থায়ী আবাস থেকে বিতাড়িত হওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অনুশোচনা ও ক্ষমার তীব্র আকাঙ্ক্ষা। এই নির্বাসন ছিল শাস্তি, আবার একই সাথে পৃথিবীতে নতুন করে শুরু করার একটি সুযোগ।